আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আজকে আমরা কথাবার্তা বলবো শোপিফাই নিয়ে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে একটি শোপিফাই ওয়েবসাইট বানিয়ে এসইও প্র্যাকটিস করতে হয় কিংবা ফ্রিতে একটি শোপিফাই ওয়েবসাইট বানাইতে হয়, এছাড়া কীভাবে শোপিফাই এসইওটা করতে হয়। দেখেন, আমরা সবাই জানি যে কোনো একটা সিএমএস দিয়ে যদি আপনি এসইও শিখে ফেলেন, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি এসইও শিখছেন, দেন আপনি শোপিফাই বলেন, উইক্স বলেন, কোডের ওয়েবসাইট বলেন, সবগুলোতে আপনি ইজিলি এসইও করতে পারবেন। আসলে আপনার বেসিক ঠিক থাকলে, মানে আপনার কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ব্যাকলিঙ্ক ঠিক থাকলে দুনিয়ার সব ওয়েবসাইটে আপনি এসইও করতে পারবেন। তো হালকা হালকা চেঞ্জেস থাকে। তো শোপিফাই ওয়েবসাইটের মধ্যে কী কী চেঞ্জেস থাকে বা কী কী জানলে আমরা ইজিলি এসইওটা করে ফেলতে পারবো শোপিফাইয়ের মধ্যে, এইসব নিয়ে আমরা আলোচনা করছি এই লম্বা ভিডিওটার মধ্যে। এছাড়া আপনি যখন এসইও প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনার একটা শোপিফাই ওয়েবসাইট থাকা লাগবে। তো কীভাবে ফ্রিতে একটি শোপিফাই ওয়েবসাইট বানাইতে হয়, এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি এই ভিডিওর মধ্যে। যারা যারা আমার স্টুডেন্ট আছেন বা যারা যারা এসইও শিখতেছেন, আশা করি এই ভিডিওটা তাদের জন্য অনেক কার্যকর হবে। তো আপনার যদি একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটাতে, অবশ্যই করে দিবেন। তো চলেন শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল। আমরা শিখে ফেলি শোপিফাই এসইও। তো আজকে আমরা দেখবো মেনলি শোপিফাই। হ্যাঁ, তো শোপিফাই কি? শোপিফাই একটা সিএমএস ওয়েবসাইট, অনেকটা ওয়ার্ডপ্রেসের মতোই। তো আসলে বিষয়টা হলো, যদি আপনি একবার এসইও শিখে যান, যদি আপনার ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে যায়, দেন আপনি যে কোনো কিছুর আপনি এসইও করতে পারবেন। এটা হোক আপনার শোপিফাই, এটা হোক উইক্স, এটা হোক আপনার কোডের ওয়েবসাইট। আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন যদি কিছু থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওয়ার্ডপ্রেসই আছে, কারণ অনেক কিছু হাবিজাবি অনেক কিছু এগুলোর মধ্যে অ্যাড করা লাগে। বাট শোপিফাইয়ের মধ্যে এত কিছু নাই। শোপিফাইয়ের মধ্যে অনেক কিছু এগুলো নিজে নিজেই বানানো থাকে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে অনেক ধরনের কনফিউশন থাকে বা প্র্যাকটিসের একটা বিষয় থাকে। তো এগুলোর জন্য আমাদের সবারই শোপিফাই থাকা উচিত। তো কীভাবে একটা শোপিফাই বানায়, কীভাবে প্র্যাকটিস করা লাগে, এই হাবিজাবি জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসটা হবে। তো যারা যারা এসইওর কাজ পায়, বেশিরভাগ সময় দেখা যায় বেশিরভাগ মানুষই ওয়ার্ডপ্রেস দিয়েই তাদের ওয়েবসাইটগুলো বানাই থাকে। হ্যাঁ, শোপিফাই দিয়েও হয়। শোপিফাইয়ের কাজ পেলে আমার খুশি হই, কারণ এটাতে আমার কাজ অনেকটা কমে যায়, অনেকটা ইজি। এটাতে হাই ডিমান্ড, মানে চার্জ করা যায়, বেশি করে চার্জ করা যায়। ফাইন। তো সবার আমরা একটা আগে শোপিফাই ওয়েবসাইট বানাই ফেলি, তাহলে কী হবে, আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, আমার বুঝাইতে সুবিধা হবে। তো শোপিফাই আসলে ফ্রিতে বানানোর কোনো সিস্টেম নাই, আপনার পেইড ভার্সনে যাওয়া লাগে। ওয়ার্ডপ্রেসের মধ্যে আসলে আপনি লাইফ টাইম এটার অ্যাক্সেস করা যায়। শোপিফাইয়ের মধ্যে লাইফ টাইম অ্যাক্সেস সিস্টেম নাই, আর 14-15 দিন পর এমনি নষ্ট হয়ে যায়। মানে এটা আপনার টাকা পয়সা দিয়ে কিনা লাগে। $1 দিলে আবার 30 দিন থেকে 90 দিনের মতো মেবি ইউজ করা যায়, এরকম কিছু একটা। বেশিরভাগ সময় ক্লায়েন্টরা যখন আপনারা দিবে, তারা পেডগুলোই আপনারা দিবে, এই জিনিসটা আপনার চিন্তা করার দরকার নাই। বাট আমাদের প্র্যাকটিসের জন্য 15 দিন এনাফ, 14-15 দিন আমার জন্য এনাফ। আমরা 14-15 দিনে প্র্যাকটিস করে ফেলবো, দেন এটা যদি হয়ে যায়, পেইড হয়ে যায়, দেন আমরা আরেকটা বানিয়ে ফেলবো। এইভাবে নতুন নতুন জিমেল দিয়ে আমরা বানিয়ে আমরা প্র্যাকটিস করে ফেলবো, তাইলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শোপিফাইয়ের জন্য যে কোনো একটা ইয়ের মধ্যে আসি, ধরেন আসলাম, যে কোনো একটা ব্রাউজারে আসলাম। আসার পরে ছবিতে আমি দেখি এইচডিটা আছে কিনা। না, এইচডি আচ্ছা থাক, যতটুকু কাছে চলবে, ঠিক আছে। যে কোনো একটা ব্রাউজারে আসার পরে আমরা যদি এখানে লিখি যে শোপিফাই পার্টনার, বিকামে শোপিফাই পার্টনার ক্লিক করলাম। তারা বলছে তুমি শোপিফাই পার্টনার, এই যে এই লিঙ্কটাই। হ্যাঁ, শোপিফাই পার্টনার, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিই এই জায়গার মধ্যে। এখানে আমরা ছোটোখাটো ফাইল বানাইছি, থাকে এখানে ফাইল সিস্টেম বুঝলে দেখছি আপনাদের সুবিধা হয়, মনে থাকে। তো এই কারণে ছোটোখাটো একটা ফাইল বানানো, এডিট করা যাবে না পরে। আচ্ছা, তো এখানে আসার পর আমরা জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাও আমরা দিয়ে দিলাম। আপনি ইমেল দিয়ে করতে পারেন বা সাইন আপ উইথ গুগলে দিয়ে যেতে পারেন। আমি সাইন আপ উইথ গুগলে দিতেছি, এটা সিকিউর, আপনার কোনো সমস্যা হবে না। আপনার মেইল, ওকে, কন্টিনিউ। একটা নাম জানতে চাইছে, দেন আমি নাম দিলাম অনলাইন ক্লাস। ওকে, রোহিত থাক, অনলাইন ক্লাস রোহিত। ক্রিয়েট শোপিফাই অ্যাকাউন্ট। আচ্ছা, এবার তারা বলছে তুমি কিসের জন্য বানাইতেছো। ওকে, বিল্ডিং মাই নিউ শোপিফাই স্টোর ফর ক্লায়েন্টস। নেক্সট, বাংলাদেশ। নেক্সট, বিজনেস নেম দিলাম যে ফ্রিল্যান্সিং ধরেন, এটা যেমন সেমনে থাক। অ্যাড্রেস আপনার যে সিটি আছে ওইটা দিবেন, আমি সিলেট দিলাম। এটা যেমন সেমনে সিলেট থাক। ওকে, জিপ কোড 300। নেক্সট, সেভ। জব টাইটেল ধরেন সিও। ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বার দেওয়া লাগবে, ফোন নাম্বার দিলে সমস্যা। 072480
ওকে, আচ্ছা এগুলো অপশনাল, এগুলো না দিলেও চলবে। ডান, সাবমিট। আমার শফিক ভাই পার্টনার রেডি। হ্যাঁ, এটা বানানোর পরে এই অপশনগুলো টিক চিহ্ন দিয়ে দিয়েন, এগুলো টিক চিহ্ন দিয়ে দিই আমরা, হয়ে গেল আপডেট। আচ্ছা এখন আমার কাছে একটা মেইল আসবে, একটা মেইল আসার কথা আসছে, এই যে মেইল এসে পড়ছে। তো মেইলটা আসছে, মেইল নিয়ে তারা আমার বলছে স্টোর বানাইতে। তো শফিক ভাই শুধু অ্যাকাউন্ট বানালেই হয় না, একটা স্টোর বানাইতে হয়, সব বানাইতে হয়। এখানের মধ্যে আপনার সব প্রোডাক্টগুলো আপনি রাখবেন, তারপর এখান থেকে আপনার সব প্রোডাক্টগুলো আপনি সেল করবেন আর কি। হ্যাঁ, তো এই স্টোরগুলো বানাইতে হলে আপনি এখান থেকেও বানাইতে পারেন, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট স্টোর, এখান থেকে বানানো যায়, যে মেইলটা আসবে এখান থেকে বানানো যায়। আবার আপনি চাইলে এখান থেকেও বানাইতে পারেন, ওই যে স্টোর থেকে এখান থেকে ডাইরেক্ট বানানো যায়। আচ্ছা কি কিছু এটা লিখছেন, কী লিখছেন, কে লিখা আপনি? জি সাউন্ড, আচ্ছা এটা তো অনেক আগে লেখা। আচ্ছা ঠিক আছে, দেখেন মেবি এই জায়গার থেকে লেখছে, এটা সরাই দিই। তো আমরা এখান থেকে বানাইতে পারি বিল্ড এ নিউ স্টোর, ক্রিয়েট স্টোর, ক্লিক করলাম, ক্রিয়েট স্টোর ফর ক্লায়েন্ট। স্টোরটার নাম দিবেন, ধরেন আমি স্টোরের নাম দিলাম ফ্রিল্যান্সিং, ধরেন স্টোরের নাম। ও আচ্ছা, অলরেডি এটার নাম নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, যেই নাম নাই এই নাম নেওয়া লাগবে। ধরেন আমি দিলাম যে রোহিত খান, ঠিক আছে, বাংলাদেশ অনলাইন। এগুলো এমন আহামরি কিছু না, আন্ডার পারফর্ম নো, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, স্টোর বানানো হইতেছে। ওকে, এটাই এখান থেকে জিমেলটা আপনি কনফার্ম করে দেবেন আর কি। এই যে অপশান আসছে দেখেন। এখন তারা আমার বলছে অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট মানে কি, আমি যে প্রোডাক্টগুলো সেল করবো তারা বলছে আমি যেন প্রোডাক্ট যাতে অ্যাড করি। তো অ্যাড প্রোডাক্টের বিষয়টা আসলে যারা শপিফাই এক্সপার্ট, এটার জন্য আলাদা প্রোডাক্ট, আলাদা একটা কোর্স আছে। আপনারা কেউ ডালিম বাইরে চিনেন? ডালিম ভাই, কেউ ডালিম বাইরে চিনেন? ডালিম নাম শুনছেন? শুনে নাই মনে হয়। শপিফাই একজন এক্সপার্ট আছে, নাম ওনার নাম ডালিম। হ্যাঁ, আমি ওনার কোর্স করছিলাম বহুত আগে, এটা মনে হয় 2020 মনে হয় এরকমই। হ্যাঁ 2020 এটা ছিল ইয়ের কোর্স, ইনস্ট্রাক্টরির কোর্সগুলো এত ভালো না, কিন্তু ওনার কোর্সগুলো অনেক ভালো ছিল। ডালিম ভাই পার্সোনাল অনেক ভালো বোঝায়। রোজার মাসে ওনার কোর্সগুলো করতাম, আমার মনে ছিল। তো ওনার থেকে আমি শপিফাই শিখছিলাম। তো শপিফাইয়ের যে একবারে বৃত্তান্ত যদি আপনি জানতে চান, ডালিম ভাই থেকে শিখতে পারেন। যদি খুব বেশি মানুষের ইচ্ছা থাকে আপনাদের যে আমি শপিফাই নিয়ে কাজ করবো, কিন্তু শপিফাই নিয়ে কাজ করার সমস্যা আছে। আমার কাছে মনে হয় শপিফাইয়ের যে কাজগুলো এগুলোতে টাকা পয়সা কম, আমার কাছে মনে হয়েছে, কারণ প্রচুর সময় দেওয়া লাগে। এই যে একটা প্রোডাক্টে রিসার্চ করা, প্রোডাক্টগুলো আপলোড করা, আমার কাছে এত ধৈর্য ছিল না। আমি এগুলো দেন সাইডে এসে পড়ছি আর কি। দেন আসছি এসিওর মধ্যে, আমার ভালো লাগে না, এসি কন্টিনিউ করছি, কারণ সবগুলো টিটি করে ট্রাই করছি। তো আমার কাছে মনে হচ্ছে এগুলো এত আমার দ্বারা হবে না, সময় বেশি। তো যদি কারো ইচ্ছা থাকে তো শিখতে পারেন, ডালিম ভাই থেকে সার্চ করলে আসবে, ডালিম শপিফাই লিখবেন, দেখবেন আইসা পড়ছে। আচ্ছা, তো এখানের মধ্যে এই যে টাইটেল ডেসক্রিপশন কেমন হয় এগুলো তো আপনারা বুঝেন। ওই যে আমরা যখন ই কমার্স এসিও শিখছিলাম তখন আমরা বলছিলাম যে একটা প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো যেমন হবে আর কি, এগুলো ক্লায়েন্টই লিখবে, এগুলো আপনার লেখার দরকার নাই। হ্যাঁ, আর যদি প্রোডাক্ট আপনি রিসার্চ করেন, শপিফাইয়ের আপনার আলাদা কোর্স করেন, দেন এটা অন্য বিষয়। আপনি প্রোডাক্ট স্পেশালিস্ট হলে এগুলো আপনি নিজে লিখতে পারবেন। আপাতত এগুলো আপনার দরকার নেই, এগুলো সব ক্লায়েন্টই লেখা থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এগুলো কিছুই লিখবো না, আমরা একটা কাজ করি, আমরা অটো নিয়ে আসি। হ্যাঁ, ধরেন ক্লায়েন্টের অটোমেটিক প্রোডাক্ট আছে, আমরা ওইখান থেকে নিয়ে আসবো, আমরা নিজে কিছু লিখবো না, আমরা ডিসকার্ড করে দিই, আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসি। এখানে আমরা সার্চ করতে পারি শপিফাই অ্যাপস স্টোর। শপিফাইয়েরও অ্যাপ স্টোর আছে। শপিফাই অ্যাপ স্টোর এই যে আসছে। তো শপিফাই অ্যাপ স্টোর আসছে। এখান থেকে আমাদের আসলে এখান থেকে আমরা কেন আসছি, যাতে আমরা প্রোডাক্টগুলো যাতে নিতে পারি। হ্যাঁ, যাতে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আমাদের স্টোরটা সাজাতে পারি। যেহেতু আমাদের স্টোরটা একটা ফ্রি স্টোর, আমরা ফ্রিতে ইউজ করতেছি, তো আমাদের ফ্রি প্রোডাক্টগুলো দরকার। আমরা কী করবো, অন্য মানুষের প্রোডাক্টগুলো আইনে আমাদের এখানে সাজাবো, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, যাতে আমরা এগুলোতে এসিও করতে পারি। বোঝা গেছে? তো ক্লায়েন্টের তো প্রোডাক্ট থাকবেই, আপাতত আমাদের প্রোডাক্ট নাই, আমরা প্রোডাক্টগুলো আনবো। তো এই প্রোডাক্টগুলো সাজানোর জন্য দুনিয়ার মধ্যে অনেক অ্যাপস আছে, এক এক সময় এক একটা আছে। এক সময় ছিল এটা কী জানি নাম, ঠিক ভুলে গেছি আমি, ওভারফ্লো টাইপের এমন কিছু একটা ছিল, ওভারলে ছিল, আলি এক্সপ্রেস ছিল, আলাদা আলাদা নাম ছিল। হ্যাঁ, তো এগুলো আপডেট আসে, এক এক সময় এক একটা থাকে। তো এগুলো যে আপনি যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন তো দেখবেন যে আপনি নতুন নতুন আপডেটগুলো পাবেন। এগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় কোনো অ্যাপস কাজ করে না, তখন আপনি কী করবেন, তখন আপনি অন্য একটা ইউজ করবেন, একটু ঘাটাঘাটি করলে বের হয়ে যাবে।
যেমন আমি এখানে লেখা রাখছি আমাদের কোনটা ইউজ করা উচিত, আমরা ইউজ করব জোপি আলি এক্সপ্রেস, এটা ইউজ করব। এই যে শপিফাই পার্টনার মেক স্টোর, একটু বড় করলে দেখতে পারবেন। স্টোর মেক করার পর আমরা এটা ইউজ করব জোপি দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো আনতে পারবো। আমি এখান থেকে জোপি লেখা সার্চ করি তো আসবে, দেখি জোপি, এই যে জোপি লেখা আসা পড়ছে, জোপি আলি এক্সপ্রেস আসছে। ড্রপ শিপিং ইনস্টল, ওই যে অ্যাপস যেভাবে ছোটোবেলা ইনস্টল করতেন না, এরকম আর কি। ইয়োর স্টোর ইজ কানেক্টিং, কানেক্ট হয়ে গেছে। ইনস্টল হয়ে গেল। তো এগুলো সবগুলোই পেইড। আমরা নিচের দিকে দেখবেন ফ্রি প্ল্যান আছে, কই গেল ভাই ফ্রি প্ল্যান, কই গেল? এই যে এটা প্ল্যান, এটা ফ্রি, আমরা এটা চুজ করলাম ফ্রিতে। নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। আচ্ছা, এখন আসছে ইম্পোর্ট প্রোডাক্ট। তারা বলছে আমার প্রোডাক্ট ইম্পোর্ট করতে বলতেছে। তো আমরা এই যে ফাইন প্রোডাক্টটা এসে পড়লাম, এখান থেকে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো, যে প্রোডাক্টগুলো আমি নিতে চাই। ধরেন এখান থেকে আমি কয়েকটা নিয়ে আনি, এই যে এখানে আনলে দেখবেন যে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, অ্যাড করে ফেললাম। দেন এটার অ্যাড করে ফেললাম, এটার অ্যাড করে ফেলি করি। বেশি নেওয়া যাবে না, 7-8টা বা 10টার মতো নেওয়া যাবে, 10টার বেশি নিতে পারবেন না, কারণ ফ্রি তো। তাও সবগুলো আবার ইম্পোর্ট করা যায় না, কিছু কিছু ইম্পোর্ট হয়, কিছু কিছু হয় না। আমাদের 2-3টা ইম্পোর্ট হলেই হয়েছে, আমরা দেখাইতে পারবো তাইলে। অনেকগুলো করে ফেলছি আমরা, 8টার মতো করছি। তো আমরা এখন প্রোডাক্ট সেন্টারের মধ্যে যাই, এই যে প্রোডাক্ট সেন্টার এটা। তো প্রোডাক্ট সেন্টারের মধ্যে সবগুলো প্রোডাক্ট দেখা যায়। তো এখান থেকে কী করতে হয়, একটা একটা করে আবার এগুলারে এক্সপোর্ট করতে হয়, এগুলারে আপনার পুশ করতে হয়। দেখি পুশ হয় কি না। না, আমরা একটা সিলেক্ট করলাম, ওয়েট এ মিনিট। আচ্ছা, আমাদের একটাও পুশ হয় না এখনও। এই যে অপশান আসছে, ওয়েট, বাল্ক তারা করতে দিবে না। সিলেক্ট অল করে কি করা যাবে? না, করতে দিবে না, একটা একটা করে করতে হবে। আচ্ছা দেখি, দেয়নি। ও এমনি করে তো অনেক ভেজাল, আমি দিয়েছিলাম ডাইরেক্ট করে দিতে। এখান থেকে ঢুকে একটা একটা করে করতে হবে আর কি, একসাথে করতে দিবে না তারা, কারণ আমরা তো ফ্রিটা ইউজ করতেছি এই কারণে। এই যে পুশ হইতেছে, মানে এটা এক্সপোর্ট হইতেছে, আমাদের এটা রেডি হয়ে যেতেছে আমাদের স্টোরটা। হয়ে গেছে অলরেডি, একটা হয়েছে। আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখন আরেকটা করতে হবে। এই যে এখন আসছে অপশানগুলো, এই যে এখান থেকে পুশ করা যাবে। এখন দেখি দেয়নি, টাটাট ভিউ প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা দেয় না, এই যে এটা দিছে, এবার দিছে, অপশান দিছে পুশ হইতেছে, এটারও পুশ করে দেই, পুশ। চারটার মতো পুশ হয়েছে। আর একটু ওয়েট করতে হবে, শেষটা 6টার মতো হয়ে গেছে। এই যে লিস্টেড প্রোডাক্টের মধ্যে এখন দেখা যায় যে আমার কেমন অবস্থায় আছে। এই যে আমার এইটা, আমার যে কটা প্রোডাক্ট দেখা আছে এটা বোঝা যেতেছে এখান থেকে। আচ্ছা, আমরা যদি হোমের মধ্যে একটু ক্লিক করি, হোমের মধ্যে আসলাম, দেন আমি অনলাইন স্টোরে ক্লিক করি, এটা আমার অনলাইন স্টোর।
অনলাইন স্টোর থেকে ক্লিক করার পরে আপনি এখানে থিমটা ডিসাইড করে দিতে হবে, মানে আপনার কোন থিম ইউজ করবেন। ওয়ার্ডপ্রেসের মধ্যে যেমন থিম থাকে না, শোয়েবের মধ্যেও থিম থাকে, আমরা এই ডিফল্টারই ইউজ করবো, ইনস্টল ডিফল্টার ইউজ করে ফেলি। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তো আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে, তো আপনার প্রোডাক্টগুলো দেখা যাবে। নাহলে আপনি প্রোডাক্ট ইনস্টল করলেও প্রোডাক্টগুলো দেখা যাবে না। থিমটা হয়ে যাক রেডি। দেখি হয়েছে না, ভিজিট ইয়োর স্টোর, মাশাআল্লাহ হয়ে গেছে। দেখছেন এই যে আমার প্রোডাক্টগুলো এসে পড়ছে। এটা আমার একটা ওয়েবসাইট, আমার শোয়েবের ওয়েবসাইট, এই হলো আমার প্রোডাক্ট। এখান থেকে মানুষজন কিনতে পারবে। এই যে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে সে কিনবে। এই যে যেটা দরকার, যে জিনিস দরকার ক্লিক করলো, ধরেন কতটুকু দরকার, এতটুকু দরকার, 2 মিটার না 3 মিটার, দেন বাই ইট নাও, একটু কাটে দিবে, দেন কিনে ফেলবে। আবার এটার আরও অনেক সিস্টেম করা যায়। আপনি চাইলে এটারে এখানে কিনতেও পারবেন, আপনার থ্যাঙ্কস দিবে, এটাও সম্ভব। হ্যাঁ, তো আমরা এত দূরে যাওয়া লাভ নাই, যেহেতু আমরা এসইও করতেছি, আমরা তো আর গুগলের জন্য করতেছি না। আপাতত আমাদের এটা দরকার নাই, কনভার্সনের জন্য এটা দরকার নেই আপাতত। আমরা এতটুকু বুঝলেই হয়েছে যে কীভাবে প্রোডাক্টটা আনে। তো আমরা এখন যদি প্রোডাক্টের মধ্যে যাই, তো আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো। এই দেখেন আমাদের প্রোডাক্ট সবগুলো অ্যাক্টিভ আছে, খেয়াল করছেন? এই যে আমাদের প্রোডাক্টগুলো অ্যাক্টিভ আছে। তো আমরা যেই ওয়েবসাইট দিয়ে করতেছি, আসলে এটা একটা ট্রায়াল ভার্সন, আমরা তারা আমাদের ট্রায়ালের জন্য দিয়েছে, আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি। এই ওয়েবসাইট দিয়ে আমরা কাজগুলো করতে পারবো, বাট এটা র্যাঙ্কে আসবে না আর কি। হ্যাঁ, ওয়েবসাইটগুলো ইন্ডেক্স হবে না, বা আপনি বাকি সব কিছু করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, এতটুকুই আর কি। তো আপাতত আমাদের শপিফাই ওয়েবসাইট রেডি। এইভাবে একটা শপিফাই ওয়েবসাইট রেডি করতে হয়। ক্লায়েন্টরা কিনে, ক্লায়েন্টরা পেইডভাবে কিনবে, ক্লায়েন্টরা ধরেন এই তো শপিফাইয়ের মধ্যে আসবে, শপিফাই সেমভাবেই সব কিছু সেমই থাকবে। ওই সময় দেখা যাবে যে ওই যে আমরা যেভাবে আনছি না জপি, এরকম জপির মতো আরও অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে প্রোডাক্টগুলো ইনস্টল করা যায়। সে নিজের প্রোডাক্ট অ্যামাজন থেকে আনতে পারবে, আবার সে চাইলে ম্যানুয়ালি নিজে নিজে আপলোড দিতে পারবে। ওই যে প্রোডাক্টের মধ্যে গিয়ে তো আপলোডের অপশন আছে, আমি দেখাইছিলাম। তো আপলোড অপশন দেখে আমাদের লাভ নেই, আমরা তার প্রোডাক্ট আপলোডের কাজ করবো না, ঠিক আছে? তো ক্লায়েন্টটা কী করে, যে এখানে আসে, এখানে এসে তারপর তারা এগুলো বিল্ড আপ করে। শপিফাই স্পেশালিস্টও আছে যারা শপিফাই বিল্ডিংয়ের কাজ করে, মানে ওয়েবসাইট বিল্ড করে দেয়। তো তারা এগুলো, যারা স্পেশালিস্ট আছে তারা এগুলো বিল্ড করে ক্লায়েন্টে দেয় আর কি। আমরা তার ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না, আমরা শিখতেছি কীভাবে এসইও করা যায়। আচ্ছা ফাইন। তো ক্লায়েন্টরা আমাদের এইভাবে রেডি করা একটা ওয়েবসাইট দিবে। আমি আপনারা কেন রেডি করে দিলাম, যাতে করে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার এসইওটারে। আচ্ছা, তো ক্লায়েন্টরা মেনলি আমাদের দুইভাবে অ্যাক্সেস দেয়। এখানে আপনি দেখতে পারেন ফাইলের মধ্যে লেখা আছে, একটা দিবে স্টাফ অ্যাক্সেস কিংবা ফুল অ্যাক্সেস, দুইভাবেই দিতে পারে। হ্যাঁ, তো আমরা ফুল অ্যাক্সেস যদি দেয় তাহলে তো ভালো, স্টাফ অ্যাক্সেস দিলেও কাজ চলে যায়, দুইভাবেই দিতে পারে। আচ্ছা, এটা ক্লায়েন্টরা জানে কেমনে দিতে হয়, এটা আপনি তারা শেখানো লাগবে না। গেল। সেকেন্ড হলো কি, আমাদের প্রথম কাজ কি এসইওর মধ্যে, আমরা তো সবাই জানি না। এসইওর মধ্যে আসলে প্রথম কাজ হলো আমাদের, প্রথম যে 1 মাসের মধ্যে আমরা যে কাজগুলো করি সেটা হলো কিওয়ার্ড রিসার্চের কাজ করি। তো কিওয়ার্ড রিসার্চের কাজগুলো আসে, আসলে এখানে আহামরি এমন কিছু নাই, আগে যা শিখছেন তাই, এটা নতুন করে বোঝানোর কিছু নাই। আমরা যেমন ই কমার্স এসইওর মধ্যে শিখছি, বা আমরা যে অন্যান্য সময় যেই কিওয়ার্ড রিসার্চগুলো করছি আমাদের, হ্যাঁ, অন্যান্য ওয়েবসাইটগুলোর জন্য, সেমভাবে এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। কিন্তু ওই সময় দেখা যাবে যে আপনি প্রোডাক্টের নাম অনুযায়ী আপনি যদি আপনার এসইওটা করেন, তখন দেখা যাবে আপনার একটু সমস্যা হবে, বা আপনার র্যাঙ্ক আসতে একটু কষ্ট হবে, বা আপনার অডিয়েন্স আসবে না। তখন আপনি কী করবেন, ওই যে প্রোডাক্টের যে নাম থাকবে, নামের সাথে আপনি আপনার যে মেইন যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা অ্যাড করে দিবেন। প্রোডাক্ট কিওয়ার্ডটা আপনি টার্গেট করবেন, পাশাপাশি আপনি কিছু কিওয়ার্ড নেবেন যেগুলোর ধরেন কেডি কম আছে, 30-এর নিচে আছে, সার্চ ভলিউম আছে, এরকম টাইপের আপনি কিওয়ার্ডগুলো নিয়ে এগুলোর সাথে অ্যাড করবেন। দ্যাটস ইট। আগে যা যা শিখছেন একদম সেম হুবহু। আমরা কি ই কমার্স এসিও দেখছি না, ই কমার্স যে প্রোডাক্টগুলো আমরা দেখছিলাম যখন, সেমভাবেই করবেন এখানে, আহামরি এমন কিছু না। আচ্ছা, তো ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে, ধরেন ক্লায়েন্টের এই যে দেন প্রোডাক্টটা আছে, এই যে কী লেখা 1 to 10 মিটার ন্যানো ডাবল সাইড ট্যাপ। তো আমরা এখানে সার্চ করবো ডাবল সাইড ট্যাপ লিখে আমরা কই যাব, ডাবল সাইড ট্যাপ লিখে আমরা সার্চ করব আমাদের যে পেইড যে ভার্সনগুলো থাকবে, যেমন আমাদের এসএমএস থাকবে, বা ফ্রি মেথডে আমরা কি করব, ওই যে আমাদের যে আমরা তো পাইলাম, আমাদের টার্গেটেড আমরা কিওয়ার্ডটা পেয়ে ফেলছি। আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো কি, ডাবল সাইড ট্যাপ। সে ডাবল সাইড ট্যাপ সেল করতে চায়। তো আমরা দেখবো ডাবল সাইড ট্যাপের সাথে কি লাগানো যায়, বা কিওয়ার্ডটা কতটুকু বড় করা যায়। হ্যাঁ, আমরা লং টেল কিওয়ার্ডগুলো নিব, দেন লং টেল কিওয়ার্ডটা আমরা অ্যাড করে দেবো। দ্যাটস ইট। এইভাবে আমাদের টাইটেলটা আমরা রেডি করে ফেলবো। ঠিক আছে, প্রোডাক্টের যখন আপনি এসইও করবেন, বা আপনি অন পেজ এসইও করবেন, এখান থেকেই করে প্রোডাক্টের মধ্যে আসবেন, প্রোডাক্ট থেকে এসে যেইটার আপনি এসইও করতে চান জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন আপনার সামনে অপশন আছে যে টাইটেল, ওই যে আগে যারা দেখছেন যে টাইটেল আসছে,
খেয়াল করছেন, টাইটেলটা চেঞ্জ করবেন, একটু নিচের দিকে আসলেই দেখেন ডেসক্রিপশন আসছে, ডেসক্রিপশনের মধ্যে আপনি এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করবেন। হ্যাঁ, যা যা শিখছেন না ওই যে এলএসআই কিওয়ার্ড, এরপর আপনি এখানের মধ্যে H1 H2 দেওয়ার কিন্তু অপশন আছে। আমরা কিন্তু শিখছিলাম একটা কন্টেন্ট যখন আমরা সাজাই তখন আমাদের কন্টেন্টের মধ্যে কি থাকে, অবশ্যই আমাদের একটা H1 থাকবে। আপনি কন্টেন্ট বুঝে তারপর আপনি H1 বানাবেন, ধরেন এই যে আমি H1 বানাই দেবো, এটারে একটা H1 বানাইলাম, তারপরে অ্যাটলিস্ট একটা H2 বানাবেন, ধরেন এটার H2 বানাইলাম। এগুলো কেমনে বানায় কি এগুলো তলে আপনারা জানেন, এগুলো আর বলা লাগবে না। আচ্ছা, H3 একটা বানাবেন। আর অফকোর্স মানে অবশ্যই আপনার একটা ইন্টারনাল লিঙ্ক থাকা লাগবে। ইন্টারনাল লিঙ্ক না থাকলে ঝামেলা করে যাবেন। যদি ইন্টারনাল লিঙ্ক না থাকে তাহলে দেখা যাবে যে আপনার ওই পেজের আসলে এটা ক্ষমতা কমে যায়, গুগলটা দাম দেয় না। তো যখনই শফিফাই এসইও করবেন অবশ্যই প্রতিটা পেজের মধ্যে একটা ইন্টারনাল লিঙ্ক লেখার চেষ্টা করবেন। ধরেন আপনি এই প্রোডাক্টের মধ্যে দিয়ে দেবেন যে সি মোর প্রোডাক্ট, হ্যাঁ, বা লিখতে পারেন যে সি দিস অ্যামেজিং প্রোডাক্ট বা বেস্ট সেল প্রোডাক্ট, এভাবে লিখে একটা লিঙ্ক দিয়ে দিলেন আপনার অন্য একটা প্রোডাক্টের, তাহলে কী হবে, আপনার একটা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো আপনি অবশ্যই একটা ইন্টারনাল লিঙ্ক দিয়েও ট্রাই করবেন। তো এগুলোই অন পেজ এসইও, এমন আমার কিছু নাই। এখন কথা হইলো আপনারা বলতে পারেন যে ভাই মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এগুলা কই? তো এখানের মধ্যে আমাদের ইউএসটি সিও নাই। তো ইউএসটি সিও না থাকলেও আমাদের চিন্তার কোনো কারণ নাই। এটার মধ্যে মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আলাদা একটা অপশন আছে। একটু নিচের দিকে দেখলে দেখবেন যে আমাদের তারা অপশন দিয়ে দেয়। হ্যাঁ, এই যে সার্চ ইঞ্জিন লিস্টিং অপশন আছে একটা, এডিটে ক্লিক করলে এই যে দেখেন মেটার পেজ টাইটেল, একটা টাইটেল দেওয়ার অপশন দিছে, একটা মেটা ডেসক্রিপশন দেওয়ার তার অপশন দিছে। এটা অটোমেটিক আইসা পড়ছে, আমরা এটি ডিলিট করে আমরা মেটা ডেসক্রিপশন দিব। মেটা টাইটেল দিবেন, মেটা ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, এই আর কি। পর একটা টাইপ এখানে দিবেন, আপনার কি টাইপ, ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আপনার এখানে ক্যাটাগরিগুলো দিতে পারেন যে কোন ক্যাটাগরির মধ্যে এটা পড়ে, এটা দিতে পারেন। আর বাকি তো যা আছে তা আগে যা যা দেখছেন, যা যা শিখছেন এগুলাই, আর এমন হামারি কিচ্ছু নাই কা। ঠিক আছে, এগুলাই ঘুরে ফিরা। আচ্ছা, হয়ে গেল আমাদের ফাইল। কিওয়ার্ডস আমরা অলরেডি বুঝছি যে কিওয়ার্ডস আমরা করবো কীভাবে, আগের মতোই করবেন। পড়ার ডিসক্রিপশন কেমনে করবেন, ওই যে টাইটেল ঠিক করবেন। আচ্ছা, ইউআরএল ঠিক করা যায়, আবার আপনি চাইলে ইউআরএলটাও ঠিক করতে পারবেন। আর ইউআরএলের মধ্যে বা টাইটেলের মধ্যে এরকম রাখতে পারেন, যেমন যদি আপনার এটা একটা পারফিউমে হইতো তো আমরা লিখতাম যে পারফিউমের সাথে আমরা আমাদের একটা কিওয়ার্ড দিয়ে দিতাম যে বেস্ট পারফিউম ফর ওমেন। আগে কিওয়ার্ড সার্চ করতাম, তারপর এখান থেকে ভালো একটা কিওয়ার্ড নিয়ে আমরা এটার সাথে অ্যাড করে দিতাম আমাদের টার্গেটেড কিওয়ার্ডের সাথে। আচ্ছা, এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতাম বেশি করে। আর পাশাপাশি H1 H2 H3 দিবেন, মাস্ট বি একটা ইন্টারনাল লিঙ্ক দিবেন, যেটা একটু আমি বলছি। আচ্ছা, নিচের দিকে মেটা ডেসক্রিপশন অ্যান্ড আদার কাজগুলো করতে পারবো। ইউ ক্যান ইউজ ChatGPT। আপনি আপনার মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেলের জন্য ChatGPT ইউজ করতে পারেন। ChatGPT কীভাবে ইউজ করে অলরেডি আমরা এটা শিখছি। আচ্ছা, এখন আসি আমরা ওই টেকনিক্যাল সাইটগুলোতে। দেখেন শপিফাইয়ের মধ্যে কিন্তু টেকনিক্যাল সাইটগুলো অনেকটা ইজি হয়ে থাকে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মতো না। যেমন শপিফাইয়ের মধ্যে, আচ্ছা দেখি এখনটা আপনাদের একটু জ্বালায় দেখি, দেখেন শরম দিয়ে না, হ্যাঁ, কারণ এই ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড হবে, পরে কিন্তু বেসার লেগে যাবে। সাইট ম্যাপ কেমনে বানায় বলেন তো ভাই, একজন হাত তুলেন। ইয়ের মধ্যে ইউএসটিসি দিয়ে কেমনে বানায়, বা শপিফাইয়ের মধ্যে কীভাবে বানায়, সরি ওয়ার্ডপ্রেসের মধ্যে কীভাবে বানায়, কে বলতে পারবেন বলেন তো? মাইক্রোফোন অন আছে আপনাদের মেবি। হেডার ফুটার কোড ম্যানেজার দিয়ে না, একবারে খুন করে দিয়েছেন মনে করেন সাইট ম্যাপ আপনি। ঠিক আছে, কে বলতে পারবেন বলেন। আচ্ছা, সাইট ম্যাপ কেমনে হয় ভাই, বলে ফেলেন মিজান ভাই। ভাই ওয়ার্ডপ্রেসে তো সাইট ম্যাপ অটোই জেনারেট হয়, মানে ইউএসটে। হ্যাঁ, এই তো এই কথা তো আমি তো প্রথমে বলে দিচ্ছি ইউএস দিয়ে কেমনে বানায়, কারণ ইউটিউবে যাবে তো আপনার তো হেল্প করতে হবে, তাহলে তো পরে আমি বিপদে বেড়ে যাবো। আচ্ছা, তো আমার এই ইউএসটের মধ্যে আসলে বানানো লাগে না, এটা অটোমেটিক ইউএসটের মধ্যে হয়ে যায়। যদি কোডিং ওয়েবসাইট হয় তখন এটা বানানো লাগে, তখন বানাইতে হয়। দেন আমাদের সাইট নেম জেনারেটর একটা আছে, সাইট নেম জেনারেটর দিয়ে অনেক ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে বানানো যায়। এছাড়া আরও অনেক অপশান আছে, আপনার যে ডেভেলপার আছে তারে বললে সেগুলো ডাইনামিকভাবে বানাই দিবে, আপনার নিজে বানানো লাগবেই না। আচ্ছা, তো শপিফাইয়ের মধ্যেও সেম, শপিফাইয়ের মধ্যে আমরা বানানো লাগে না। যেমন ধরুন এই যে আমার ওয়েবসাইটটা আছে, এটা আমার ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটের মধ্যে যাই, এটা আমার ওয়েবসাইট। আপনি দেখবেন যে আমার ওয়েবসাইট অলরেডি সাইট ম্যাপ হয়ে গেছে অটোমেটিক। কপি করলাম, আচ্ছা কপি করার পর আমি যদি এখানের মধ্যে আসি, লিঙ্কটা দিই, লিঙ্কটা দেওয়ার পর আমি যেখানে একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ দেওয়া বলে সাইট ম্যাপ .xml এন্টার মারলাম, এই দেখেন অটোমেটিক হয়ে গেছে, আমার কিছু কিন্তু করা লাগে নাই। ঠিক আছে, সেমভাবে আপনার রোবোটিক্সটিও করা লাগে না, রোবোটিক্সটিও অটোমেটিক হয়ে যায়। আমি এখানের মধ্যে আসি, আগের মতো যদি লিখি .com robots.txt এন্টার মারি, এই যে হিসাব আসছে, কত সুন্দর রোবোটিক্স আছে, খেয়াল করছেন? মানে একবারে হাই লেভেলের রোবোটিক্সটি আসছে, আমি কিন্তু কিছু করা লাগে নাই, অটোমেটিক হয়ে গেছে এটা। বাট ইউএসটের মধ্যে দেখা যায় বা ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখা যায় এত সুন্দরভাবে আসে না, আর কোডের মধ্যে তো আসেই না। কোডের ওয়েবসাইটের মধ্যে আমরা নিজে বানাইতে হয়, বানাইয়া আমরা যে ফাইল এডিটরে ক্লিক করে
তারপর আমরা একটা ফাইল বানাইয়া robots.txt নামে তারপর এটা সেভ করা লাগে। হ্যাঁ, আর robots.txt কীভাবে বানাইতে আমরা জানি, আর ফাইলগুলো আমাদের কাছে আছে। আচ্ছা, তো আমাদের সাইট ম্যাপ রেডি। তো সাইট ম্যাপ রেডি, robots.txt রেডি। এখন আমরা যদি আমাদের টেকনিক্যাল কাজগুলো করতে যাই বা ইন্ডেক্সিং করতে যাই, ইন্ডেক্সিং করতে গেলে প্রথম ধাপগুলো কি, প্রথম কি করা লাগে বলেন তো ভাই, যে কোনো একজন, আপনাদের ডিভিশন হোক, বলেন। মানে ইন্ডেক্সিং করতে হলে কই যাইতে হয়? গুগল সার্চ কনসোলে। ইয়েস, গুগল সার্চ কনসোলে যেতে হয়। আচ্ছা, বাকিদের খবর কি ভাই? বাকিরা কি মানে জানেন না নাকি? শুধু মিজান ভাই জানে, আর বাকিরা কই? কথা বলেন, সমস্যা নাই, মাইক্রোফোন অন আছে তো, কথা বলেন। এখানে ভয়ের কিছু নাই, ভুল হইলে হোক গুগল সার্চ কনসোলে বদলা বলে দিবেন ফেসবুকে, কোনো সমস্যা নাই। বলতে হবে, সাহস করতে হবে, সাহস না করলে সমস্যা। আচ্ছা, বলতে বলতে শিখবেন। আচ্ছা, তো অনেকে জানে, যাই না মানে কথা বলতে সমস্যা, তারা একটু শরম পায় আর কি। শরমের কিছু নেই, টাকা পয়সা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, বলে ফেলবেন, কোনো সমস্যা নেই। দেখেন, তো ঈদের খুশিতে সবগুলাই আছে। আচ্ছা ঠিক আছে, ঈদের খুশিতে মানে আর পিসির সামনে বইছেনই না আর কি, আমি বুঝতে পারতেছি সবার অবস্থা। আসলে মাথা বাইন্দা লাগেন, বুঝছেন, যতটুকু শিখছেন সবগুলো প্র্যাকটিস করেন, নাহলে কিন্তু দেখা যাবে কোর্স শেষ, সব শেষ, পরে বলবেন ভাই কিছুই পারি না, এমন হয়। হ্যাঁ, তো এগুলো থেকে বাঁচার জন্য এখন থেকে সিরিয়াস হন। যখন আমি মার্কেট প্লেসে চলে যাব তখন দেখবেন যে মাথার উপর দিয়ে সব যাইতেছে, কারণ মার্কেট প্লেসে যাওয়ার পরে এত কাজ বাড়বে। একটা ফাইবারের গিগ বানাইতে আপনার সময় লেগে যাবে প্রচুর, ঠিক আছে। একটা ফাইবারের গিগ বানাবো আপনি 4-5 দিনে, তো আপনি বাকি কাজগুলো আপনি প্র্যাকটিস করবেন কবে? সময় তো পাবেন না পরে, ঠিক আছে। তো এখন আপনারা অনেক সময় ব্যয় করে ফেলছেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, রোজা গেছে, অনেকেই আসলে সময় দিতে পারে নাই, তো এখন একটু সিরিয়াস হয়ে যান, আজকের থেকে কালকে থেকে লাগে যান, হ্যাঁ, মাঠে লেগে যান, নাহলে পরে কিন্তু সমস্যা, পরে বিপদে পড়ে যাবেন। আচ্ছা দেখেন, তো আমরা গুগল সার্চ কনসোল থেকে আমাদের যে এটা আছে আমরা ইন্ডেক্সিংটা করতে পারি, বাট ইন্ডেক্সিং করার আগে আমরা চাইলে আমার যে এই যে আছে, আমরা চাইলে গুগল অ্যানালিটিক্সের সাথে এটা কানেক্ট করতে পারি। আমরা কিন্তু গুগল অ্যানালিটিক্স দেখে আসছিলাম, আমাদের আগে যে এইগুলো শিখছি আমরা, ওয়ার্ডপ্রেস দিয়ে গুগল অ্যানালিটিক্সটা কীভাবে কানেক্ট করা লাগে, দেন গুগল অ্যানালিটিক্সের মধ্যে কীভাবে ডাটাগুলো পাওয়া যায়। তো আমরা চাইলে সেইভাবে ডাটাগুলো পাইতে পারি, যে কয়জন আসে, কয়জন যায়, ওয়েবসাইট ভিজিটর কয়জন আছে, কয়টা সেল হয়েছে, এই হাবি যাবি সব আপনি জানতে পারবেন। হ্যাঁ, তো এটা জানার জন্য ইজি প্রসেস, আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন, যে কোনো একটা ব্রাউজার মানে যেই জিমেইল দিয়ে আপনি খুলছেন এই ব্রাউজারেই থাকবেন। এখানে আসার পর আপনি সার্চ করবেন গুগল অ্যানালিটিক্স, সার্চ করলাম, প্রথম যে লিঙ্কটা আসছে এটাই, গেট স্টার্টেড। এগুলো লিঙ্কটিং সব আপনার কাছে আছে অলরেডি, এগুলো ফাইল টাইল দেওয়া হয়েছে, এগুলো নতুন করে দিতেছি না। আচ্ছা, এখানে একটা অলরেডি বানানো আছে, সমস্যা নাই, একটা বানানো থাকলে এটার মধ্যে আরও বানানো যায়, কোনো সমস্যা নাই। এডমিনের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রপার্টিজ আটা বানাই বলবো, ক্রিয়েট করে প্রপার্টি আটা নিয়ে নিলাম, প্রপার্টি নাম দিলাম, দেন শপিফাই, নেক্সট, স্মল ইন্ডাস্ট্রি, ধরেন যে কোনোটা নিয়ে নেই, ধরলাম এটাই, ধরেন নেক্সট। তারা লিঙ্ক দিতে বলবে, তো আমাদের লিঙ্ক হলো, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, এই যে এইটা, কপি, HTTPS অলরেডি আছে, তার দেওয়া দরকার নেই, দেন সরাইয়া ওয়েবসাইট স্ট্রিম নেম, দেন দিলাম শপিফাই ক্রিয়েট স্ট্রিম। আচ্ছা, তো এখানে তারা আমাদের একটা কোড দিবে, তো এই কোডটা বসাইতে হয়, তো এই কোডটা বসাইতে হয় হেডার ফুটার কোড ম্যানেজার দিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে। হ্যাঁ, আর যদি আমাদের কোডের ওয়েবসাইট হয় তখন গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে বসানো যায়, কিংবা আপনি চাইলে ওই হেডারের মধ্যে বসাইতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের শপিফাই, সেহেতু আমরা এখানে ইজিলি করতে পারবো। একটা অপশন আছে দেখেন যে অনলাইন স্টোর, অনলাইন স্টোর আমরা ক্লিক করলাম, লিভ পেজে চলে যাই আমরা, অনলাইন স্টোর থেকে এটা নিচের দিকে আসতে হবে, এই যে প্রেফারেন্স, বড় করার সিস্টেম নাই, নাহলে দেখাইতাম বড় করে। প্রেফারেন্সে বড় করা যায়, দেখি বড় করলে দেখা যায়নি, হ্যাঁ দেখা যায়, সরি। আচ্ছা, এই যে প্রেফারেন্স আছে, প্রেফারেন্স থেকে একটু নিচের দিকে গেলে দেখবেন এই যে গুগল অ্যানালিটিক্স সেট আপের অপশন আছে, সেট আপ গুগল। সব কাজ কিন্তু আমরা করতেছি স্টোরের মধ্যে, বুঝছেন, স্টোর থেকে সব কিছু করা হয়। স্টোর আপনি চাইলে অনেকগুলো বানাইতে পারেন। ইনস্টল, তারা বলছে গুগল আর ইউটিউবটা চাইলে আমরা কানেক্ট করতে পারি, তো আমরা কানেক্ট করে দিব এটার সাথে, কানেক্ট করে দিই গুগলটারে, কন্টিনিউ, এলাও।
আচ্ছা এবার হলো আমাদের এই যে দেখেন আইসা পড়ছে, হ্যাঁ এই যে দুইটা আছে দেখছেন, এই দুইটা কি, এই দুইটা আমার অ্যানালিটিক্স অটোমেটিক আইসা পড়ছে, অটোমেটিক কারণ এই জিমেইল দিয়ে আমি বানাইছি, এই জিমেইলের মধ্যে আমার অ্যানালিটিক্সটা আছে। তো এখানে আমার দুইটা অ্যানালিটিক্স আছে, এখানে আমার দুইটা প্রপার্টি আছে, একটা আগের বানানো আছে যেটা আপনারা দেখছেন একটু আগে, আর আরেকটাতে এই যে এখন বানাইলাম শফিভাই নামে, ওই যে এই দেখেন শফিভাই নামে, এটারে দেন কানেক্টে ক্লিক করে দিবেন, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আচ্ছা শফিভাই হলো সব পাইকারি আর কি, সব ইজিলি আসেন এখানে আইসা একটু ওয়েট করেন, এই যে অটোমেটিক এটা আইসা পড়বে আপনার সব ডাটাগুলো, সময় লাগবে আমরা তো জানি, আমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন ওয়েট করা লাগবে, 2 থেকে 3 দিন পরে অটোমেটিক আইসা পড়বে। যেহেতু আমরা এখানে আইসা পড়ছি দ্যাট মিনস আমাদের কাজ হয়ে গেছে, গট ইট। আচ্ছা কাজ হয়ে গেছে। তো ট্রায়াল যে ওয়েবসাইটগুলো থাকে শফিভাইয়ের, এগুলোতে অ্যানালিটিক্স অ্যাড করতে সমস্যা হয় না, মাঝে মাঝে গুগল সার্চ কনসোল অ্যাড করতে সমস্যা হয়, 2 দিন 3 দিন 1 সপ্তাহ লাগে, আমার মাঝে মাঝে হয়ও না। হ্যাঁ তো এটা ডরানোর কিছু নাই, যখন আপনারা পেইড ভার্সনে যাবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে ট্রাই করবেন তখন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা যদি এখানের মধ্যে আসি, গুগল অ্যানালিটিক্স চাইলে আরও অনেকভাবে অ্যাড করা যায়, আমরা ইজি প্রসেসটা দেখছি আর কি। এখন আমরা একটু গুগল সার্চ কনসোলটা দেখি, গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোলটা মেনলি ইউজ করা হয় ইন্ডেক্সিংয়ের জন্য। গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি আপনার যে গুগলের যে রোবটসগুলো আছে এগুলোর আপনি বলতে পারেন যে তুমি আমার ওয়েবসাইটারে ইন্ডেক্স করো। তো একটা ওয়েবসাইট ইন্ডেক্স আছে কি না এটাকে দেখে নেবেন, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্ডেক্স থাকে তাহলে তো গুগল সার্চ কনসোলের দরকার নাই, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্ডেক্স আছে কি না এইটা দেখার জন্য আসলে পরীক্ষা করা লাগে যে এই ওয়েবসাইটে ইন্ডেক্স আছে কি না। পরীক্ষা করার সিস্টেম একদম ইজি, যে কোনো ব্রাউজারের মধ্যে আসবেন, আমরা অলরেডি জানি সাইট দিতে হয়, তারপরে কুলন দিতে হয়, কুলন দিয়ে সাইটের লিঙ্কটা দিবেন, তারপরে এন্টার মারবেন, এন্টার মারলে দেখেন আমার কি আসছে, ট্রাই গুগল সার্চ কনসোল, মানে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে নাই বা এটা ইন্ডেক্সিং হয় নাই। যদি ইন্ডেক্স হইতো তাহলে এখানে আমার পেজগুলো দেখা যেত, কোন পেজ ইন্ডেক্স হয়েছে এটা দেখা যেত, তারা আমার এই কথা বলতো না যে গুগল ট্রাই গুগল সার্চ কনসোল। যেহেতু এটা ইন্ডেক্স হয় নাই এই কারণে তারা আমার এই কথাটা বলছে। ফাইন, তো আমরা এখন ইন্ডেক্স করাবো গুগল সার্চ কনসোলের মাধ্যমে। তো আমরা গুগল সার্চ কনসোলে যে সার্চ করলাম, আসলো, ক্লিক করলাম, এটা লিঙ্ক অলরেডি সবার কাছে আছে, স্টার্ট নামে দিলাম। আচ্ছা এই তো শুরু করে দিলেন শব্দ, ঠিক আছে সমস্যা নাই, অফ করতে হবে। দেখেন তো এখানের মধ্যে আসার পর আমরা ইউআরএল দিয়ে আমরা করতে পারি, আমরা অলরেডি জানি। আমাদের যদি আমরা সাইটের মধ্যে যাই, কপি আসলাম, ইউআরএল দিলাম, তো তারা আমরা বলবে ভেরিফাই করতে, ভেরিফাই করাটা একটু ঝামেলা, এই যে তারা বলছে ভেরিফাই করতে। এখন ভেরিফাই কেমনে করে, ভেরিফাই করার সিস্টেম হলো এটারও কপি করতে হয়, কপি করে এটারে আপনার হেডের মধ্যে বসাইতে হবে। হ্যাঁ হেডের মধ্যে বসাইলে, হোম পেজের হেডের মধ্যে বসাইলে তাহলে হয়ে যায়। তো এটার জন্য আপনি শফিভাইয়ের মধ্যে আসবেন, আবার আমি শফিভাইয়ের মধ্যে আসলাম, আসার পরে একটু ছোটো করে দিই। আচ্ছা আসার পর আমরা যাব এই যে অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে যে থিম আছে দেখেন, এই যে থিম আগের জায়গায়, অনলাইন স্টোর থেকে থিমের মধ্যে এই যে একটা 3 বাটন আছে, 3 ডট একটা আছে, 3 ডট একটু বড় করে দেখাই, দেখবেন এই যে দেখেন 3 ডট আছে একটা, এই আমার ওয়েবসাইট যে 3 ডট, এডিট কোডে ক্লিক করলে দেখবেন এই যে আসছে থিম ডট লিকুইড, এখানে ক্লিক করলাম। এখানে আসার পরে মেনলি আমাদের কোডটা আমরা দিব, এটা এত কঠিন কিছু না। আগে যেমন দেখতেন না যে কোডগুলোরে চেঞ্জ করা যেত ওয়ার্ডপ্রেসের মধ্যে, শফিভাইয়ের মধ্যেও সেম, শফিভাইয়ের মধ্যে কোডগুলো এখান থেকে চেঞ্জ করে, এই আর কি সব কাজ এখানের মধ্যে। আচ্ছা তো আমরা কী করতেছি, একটু নিচের দিকে যাই, দেখি এটা মেনলি দেয় এই যে হেড শুরু হয়েছে, হেড তো এখন আপনারা সবাই বুঝেন, এই যে হেড সেকশনটা যেখানে শুরু হয়েছে এখানে দেয় না, মেনলি হেড সেকশনটা যেখানে শেষ হয়েছে, যেখানে শেষ হয় হেড সেকশনটা দেখতে হবে কই শেষ হয়েছে, একটু নিচের দিকে গিয়ে শেষ হয়, এই যে হেড এখানে শেষ হয়েছে। তো যেখানে শেষ হয় হেড সেকশন শুরু হওয়ার আগের লাইনে এই কোডটা দিবেন, এই যে আগের লাইনে এই কোডটা দিলাম, দিয়ে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার সাথে এখানের মধ্যে আপনি আবার আসবেন, আসার পরে একটু নিজের দিকে এসে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। আমার ভেরিফাই নাও হইতে পারে, কারণ এটা ট্রায়াল ওয়েবসাইট, মাঝে মাঝে ট্রায়াল ওয়েবসাইটের মধ্যে হইতে চায় না, বাট যদি এটা আপনার ডোমিনেশন কিনা থাকে তাইলে অফকোর্স হবে, হয় নাই, হ্যাঁ এটা হইতেছে না। আচ্ছা তো তারা আমার এটা করতে দেয় নাই, আরও কিছুক্ষণ পর আবার সে ট্রাই করেন, বা 1-2 দিন পরে এসে আবার ট্রাই করবেন, তাহলে দেখবেন হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা আরেকবার দেখি, এটাতে দেখি এই অবস্থা, আচ্ছা হয় না। আচ্ছা তো আমি দেখবো না যে ট্রায়াল ওয়েবসাইটগুলোরে কেমনে করানো যায়, যদি হয়ে যায় আমি আপনার একটা ওয়ে বলবো না, ঠিক আছে। আমি ট্রায়াল ওয়েবসাইটে এখনও ট্রাই করি নাই এভাবে সার্চ কনসোল অ্যাড করার,
ঠিক আছে, আমি দেখবো না নেক্সট ক্লাসে কী করা যায়। আচ্ছা, তো এখানে যদি আমাদের হয়ে যেত গুগল সার্চ কনসোলটা, হ্যাঁ, তাহলে আমাদের কী করতে হয়, গুগল সার্চ কনসোল অ্যাড করার পরে আমাদের কাজ হলো গুগল সার্চ কনসোলের মধ্যে সাইট ম্যাপটারে আপলোড করা, হ্যাঁ, বা সাইট ম্যাপটারে অ্যাড করা। এখন সাইট ম্যাপ কেমনি অ্যাড করে কে বলতে পারেন, একটু বলেন তো ভাই, সাইট ম্যাপ কীভাবে অ্যাড করে গুগল সার্চ কনসোলের মধ্যে? গুগল সার্চ কনসোলের মধ্যে সাইট ম্যাপ কীভাবে আপলোড করে কেমনি বলতে পারবেন, একটু বলেন, বলতে পারবেন না? ও আচ্ছা, আমি তো অফ করে রাখছি, কেন বলবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলি। দেখেন, তো গুগল সার্চ কনসোলে আসার পরে আমরা মেনলি কী করি, গুগল সার্চ কনসোলে আসার পরে আমরা এখানের মধ্যে যাই, ওইটা মিনিট, আর এটার মধ্যে মেবি নাই, কোনটার মধ্যে গুগল সার্চ কনসোল আছে আমি দেখাই ফেলি আপনাদের। এই যে, তো গুগল সার্চ কনসোল আসার পরে আমরা কী করি, আমরা সাইট ম্যাপের মধ্যে যাই। সাইট ম্যাপে আসার পরে এই যে এখানের মধ্যে আমরা এসে আমরা সাইট ম্যাপটা আপলোড করি। একদম ইজি, আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, ওয়েবসাইটের লিঙ্কের পরে আপনি শুধু এটা লিখে দেবেন sitemaps.xml, লেখার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে ওই যে আমাদের তো অলরেডি তো আমাদের ওয়েবসাইট যখন গুগল সার্চ কনসোলের মধ্যে আমরা ভেরিফাই করে ফেলবো, তখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখা যাবে। তারপর আপনার কাজ হলো শুধু এই জিনিসটা লেখা sitemaps.xml, তারপরে সাবমিটের মধ্যে ক্লিক করে ফেলা, তাইলে আমাদের এটা সাকসেস হয়ে যাবে। একদিন টাইম নিতে পারে, মাঝে মাঝে কুড নট ফেস দেখায়, তো পরে এটা আবার নিজে নিজে সলিউশন হয়ে যায়। তো এই হলো মোটামুটি সার্চ কনসোলের কাজ, তারপরে এটার কাজ শেষ। তো মোটামুটি আমাদের যে টেকনিক্যালে যে চ্যাপ্টারগুলো আছে বা আমাদের যে কীভাবে আগাইতে হয় মোটামুটি আমরা শেষ করে ফেলছি। যেমন আমাদের টেকনিক্যাল কাজগুলো প্রথমে শুরু হয় আপনার গুগল অ্যানালিটিক্স দিয়ে, তারপরে গুগল সার্চ কনসোল, হ্যাঁ, গুগল সার্চ কনসোলে শেষ, সাইট ম্যাপটা আপলোড করতে হয়, সাইট ম্যাপ শেষ, রোবোটিক্সটা রেডি করতে হয়, রোবোটিক্সটা অলরেডি রেডি করা আছে, তো সব কাজই তো শেষ। এখন লাস্ট হলো কি আমাদের ইটা করা, কি জানি বলে এটারে, আরে বলে গেছি স্পিড অপটিমাইজেশন করা। তো শপিফাইয়ের মধ্যেও স্পিড অপটিমাইজেশন করা যায়। আপনারা একটা কাজ করেন, সবাই লিভ মারেন, আবার জয়েন করেন, আমি বলতেছি কেমনে কী করে। আচ্ছা, তো কথা শোনা যেত না, পরে বিপদে পড়বেন, তারপরে দেখা যায় ক্লাস রেকর্ড হয় না। আরেকটা ব্যাচে সেম কাহিনী হয়েছে, ক্লাস ঠিক হয়েছে বাট রেকর্ড হয় নাই, আবার এত অন্য ব্যাচের ভিডিও দেওয়া লাগছে, আবার বোঝানো লাগে। দেখেন ভাই, কথা শোনা যায় না। জি আচ্ছা ঠিক আছে। তো আমরা এতক্ষণ দেখতেছিলাম যে শরীফের মধ্যে কীভাবে এসিও করে, এসিওর সাথে সাথে আমাদের আসলে রিভিশনও হয়ে যেতেছে। শরীফের এসিও আসলে এত আহামরি এমন কিছু না, ওয়ার্ডপ্রেসে যা যা দেখছেন যেইলেও সেই কদু একই সিস্টেমে আগাইতেছি আমরা। তো অন পেজ এসিও আমরা তো দেখাই নাই, অন পেজ এসিও তো সেম আগের মতোই সব কিছু, জাস্ট খালি ফান্ডামেন্টালটা মনে রাখা লাগে, টেকনিক্যালের মধ্যে কী করা লাগে আমরা দেখাইতেছি আর কি। তো টেকনিক্যালের মধ্যে তো আহামরি কোনো পার্থক্য নাই, আর অনেক কিছু নিজে নিজে করা থাকে, ঠিক আছে, অনেকটাই ইজি। আচ্ছা, এখন আসেন স্পিড অপটিমাইজেশনের বিষয়টায়। তো ওয়ার্ডপ্রেসে যে স্পিডের যে মেনলি যে সমস্যাটা হয় বেশিরভাগ হয় ইমেজ নিয়ে, হ্যাঁ, ইমেজ সাইজ নেওয়া হয়। তো ইমেজ সাইজগুলো যখন আপনি ইমেজগুলো আপলোড করবেন, ক্লায়েন্টে বলবেন যাতে এমন ইমেজ আপলোড করে যেগুলোতে রিডিউস করা 100 কেবির নিচে। রুলস হলো 50 কেবি, বুঝছেন, এটার নির্দিষ্ট রুলস হলো 50 কেবি, 50 থেকে 70 কেবি এরকম মধ্যে থাকা। মাঝে মাঝে দেখা যায় ক্লায়েন্টরা 400-500 কেবি আপলোড করে দেয়, 1000 কেবি 1 MB হয়। তো মানে 1 MB মানে অনেক কম, ছোটো ছোটো মানে ইমেজ দিতে হবে, যাতে করে ইমেজগুলো যাতে সাইজগুলো কম হয়, যাতে আবার কোয়ালিটি নষ্ট না হয়। তো আবার এক্ষেত্রে আরেকটা ওয়েবসাইটে যেটা হেল্প করে, এটা একটা আবার পেইড ভার্সন আছে, স্ক্রিমিং ফ্রগ, এটা নিয়ে একটু ইউটিউবে গাড়াগাড়ি করতে পারেন। তো স্ক্রিমিং ফ্রগ দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। আর বেশিরভাগ সবচেয়ে ভালো হয় যদি ক্লায়েন্ট নিজে তার ইমেজগুলো রিডিউস করে তারপরে যদি আপলোড করে, তাহলে আপনার স্পিডটা ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আপনার থিম। আমরা এটাকে যে দেখছিলাম যে আমাদের শোয়েবের মধ্যে থিম থাকে, তো শোয়েবের থিম অনেকগুলো থাকে, কিছু থাকে অনেক হায়ার ভার্সন, হ্যাঁ, অনেক কিছু অ্যাড করা থাকে এটার মধ্যে। তো আমরা যেই থিমটা ইউজ করতেছি এটা অনেক সফট ভার্সন, মানে একদম বেসিক একটা থিম। তো যে বেসিক থিমগুলো আছে এগুলো যদি ক্লায়েন্ট ইউজ করে একদম নর্মাল টাইপের, বেশি কিছু নাই, তাহলে দেখা যাবে কি যে ক্লায়েন্টের স্পিডটা ঠিক থাকবে। বেশি কিছু যদি থিমের মধ্যে থাকে তাহলে তার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। হ্যাঁ, আরও আপনি আইডিয়া পাবেন জিটি মেট্রিক্সের মধ্যে। জিটি মেট্রিক্স একটা আছে, আমরা অলরেডি জানি। জিটি মেট্রিক্সের মধ্যে আপনার দেখা যায় যে ওয়েবসাইটের স্পিড কেমন আছে, হ্যাঁ, জিটি মেট্রিক্স ওয়েবসাইট স্পিড। তো এটা দিয়ে যখন আপনি আপনার ওয়েবসাইটের একটা স্ক্যানিং করবেন বা একটা অডিট করবেন ছোটোখাটো, তো তখন আপনি বুঝতে পারবেন
তারা আপনারা বলবে যে কী কী সমস্যা, এটা অলরেডি আমরা দেখছি যখন আমরা টেকনিক্যাল ইস্যুগুলো করছি। তো এটার মধ্যে কিন্তু বলে দেয় যে কী কী সমস্যা আছে। তো যে সমস্যাগুলো আছে এগুলো ক্লায়েন্টে বলবেন, তার ডেভেলপারে বলবেন, সে যারা দিয়ে শৈবে ডেভেলপ করাইছে, দেন এই সমস্যাগুলো সলিউশন করলেই আপনার স্পিডটা জায়গায় চলে আসবে। ঠিক আছে, মেইন সমস্যা এই দুইটা নিয়েই, এক হলো থিম, দুই হলো ছবি। আপনি দেখবেন আপনার যে মোবাইলটা আছে এখন আর এগুলো হয় না। আগের দিনে ধরেন 1974 সালে যখন আমি অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতাম, তখন কি হইতো, ধরেন বেশি বড় থিম ইউজ করলে মোবাইল হ্যাং হয়ে যেত, পরে ব্যাটারি খুলে আবার লাগানো লাগতো। আমি জানি না আপনারা এইসব মোবাইল ইউজ করছেন কিনা না। তো এখন তো সব ডাইরেক্ট মোবাইল সিম লাগানো থাকে ব্যাটারি। তা আগে দেখা যেত যদি ব্যাটারি মানে মোবাইল যেতে হ্যাং হয়ে যেত, তখন ব্যাটারি খোঁজা লাগতো, ব্যাটারি খুলে আবার লাগালে তাহলে জায়গায় আসতো। আবার দেখা যায় মাঝে মাঝে ব্যাটারির মধ্যে দেওয়া লাগতো, কাগজ দেওয়া লাগতো, কাগজ দিয়া ডিপা দিয়ে তারপর ইউজ করা লাগতো। তো এখন তার এগুলো নাই, সব ডাইরেক্ট। তো এরকম দেখা যায় মাঝে মাঝে হ্যাং করতো থিমের কারণে। তো শোয়েবের থিমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন থিম ইউজ করবেন মানে ট্রাই করবেন যাতে লাইট ভার্সনগুলো নেওয়া যায়, বেসিক যাতে থিমগুলো নেওয়া যায়, তাহলে আপনারা সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট হলো আপনার নিয়া কি জানি বলে এটারে, আপনার জেসন-এডলি কোড বা স্কিমা কোড নিয়া। স্কিমা কোডটা কি হলো যে আপনার শোয়েবের যে থাকে ওয়েবসাইটটা থাকে, শোয়েবের ওয়েবসাইটের মধ্যে আপনার জেসন-এডলি কোড দেওয়া লাগে না। এখন অনেকেই দেখবেন আপনি ইউটিউবের মধ্যে আপনার মাথা নষ্ট করে ফেলবে যে আরে প্রোডাক্ট কোড না দিলে হয় না, এটা হয় না, এমনি দেওয়া যায়, এমনি দেওয়া যায়। আসলে এগুলো ওভার পাকনামি। আপনার প্রোডাক্টের মধ্যে কোনো স্কিমা দেওয়া লাগে না। আপনি চাইলে যদি স্কিমা দেওয়ার খুব বেশি ইচ্ছা হয়, আমি নিজেও ইউজ করি, স্কিমা দিলে আমি দিই হোম পেজের মধ্যে, যে মেইন পেজটা আছে মেইন পেজের মধ্যে আমি কয়েক ধরনের স্কিম আমরা লাগাই, যেগুলো লাগানো যায় এগুলো আপনি দিতে পারেন। যেমন ওয়েবসাইট স্কিমা আছে, হ্যাঁ, ওয়েবসাইটের স্কিমাটা দিতে পারেন। আপনি চাইলে আপনার যে অর্গানাইজেশন টাইপের স্কিমা আছে, অর্গানাইজেশন টাইপের স্কিমাগুলো আপনি লাগাইতে পারেন। এই স্কিমাগুলো আপনি হোম পেজের মধ্যে দিতে পারেন। এখন স্কিমাগুলো বানাইবেন কেমনে, স্কিমা কেমনে বানাইতে হয় বা স্কিমাকে জেনারেট করতে হয়, এইটা আমরা যখন টেকনিক্যাল ইস্যু দেখছি তখন আমরা শিখে ফেলছি। তো স্কিমা কেমনে বানায়, স্কিমা জেনারেটর, যে এখান থেকে কিন্তু আপনি বানাই ফেলতে পারেন। এই লিঙ্কে গিয়া এখান থেকে আপনি চাইলে আপনার স্কিমাগুলো বানাই ফেলতে পারেন। তখন আমি এখানের মধ্যে আসলাম, ধরেন আমি একটা অর্গানাইজেশন টাইপের স্কিমা বানাইতে চাই, অর্গানাইজেশন স্কিমা, অর্গানাইজেশন কই ধনী অর্গানাইজেশন, হ্যাঁ, অর্গানাইজেশন স্কিমা দিলাম। আপনার নেম কি আপনার ওয়েবসাইটের, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে একটু যান, আমার ওয়েবসাইটটা কই, এই হলো আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের নাম কি, রোহিত খান, ওয়েবসাইটের নাম রোহিত খান। আমি একটা স্কিমা বানাই তাহলে আপনাদের বুঝিতে আমার সুবিধা হবে। ওয়েবসাইটের নাম হলো রোহিত খান, অল্টারনেটিভ নেম ধরেন দিলাম যে ফ্রিল্যান্সার রোহিত। ইউআরএল, এটা হলো ইউআরএল, লোগো ইউআরএল মানে আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি লোগো থাকে এই লোগোর ইউআরএলটা তারা চাইতেছে। তো আমার ওয়েবসাইটের লোগো এটাই, কপি লিঙ্ক অ্যাড্রেস, লোগো ইউআরএল। একটা মিনিটের লোগো ইউআরএল হয় না, এটা মনে হয় লোগো মেবি নাই, লোগো কো নাই। আচ্ছা, লিঙ্ক অ্যাড্রেস হয়। আচ্ছা, লোগো একটা আমি নিয়ে আসি, অন্য ওয়েবসাইট থেকে নিয়ে আসে। আচ্ছা, লোগো কেমনে নিতে হয় লিঙ্কের, তো আমরা জানি, তাও একবার দেখাই দেই। ধরুন এই যে লোগো আছে, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস করলে আপনার লোগোটা এসে পড়ে, হ্যাঁ, পেস্ট আসলো। তারপরে এই যে আপনার সোশ্যাল প্রোফাইল, আপনি চাইলে ফেসবুকের লিঙ্কটা দিতে পারেন, এখানের মধ্যে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন। ফেসবুকের লিঙ্কটা আমি আনলাম, ফেসবুক ফ্রিল্যান্সার উইথের ফেসবুকের লিঙ্ক আমি এনে দিয়ে দিলাম। ধরেন এটা আমার আমার ক্লায়েন্টের বা আপনার হলে আপনার নিজের যে লিঙ্কটা আছে ওইটা আপনি অ্যাড করে দেবেন আর কি। এগুলো তাহলে আপনারা জানেন। এই যে দেখেন আমার লিঙ্ক অলরেডি হয়ে গেছে, এই যে কপি করলাম। এখন আমি এই জেসনালিটি কোডটা দিব। তো এই যে স্কিমা কোডটা বা জেসনালিটি কোডগুলো আমরা যখন পেয়ে দেই, তখন আমরা এগুলো দেই হেডার ফুটার কোড ম্যানেজারের মাধ্যমে। যদি কোডের ওয়েবসাইট হয় তখন আমরা বসাই, যেই পেজে বসাবো ওই পেজের হেডের মধ্যে আমরা বসাই, মেনলি হেড সেকশন যেখানে শেষ হয় এই ঠিক একটু আগে আমরা বসাই দেই। তো এই স্কিমা কোডগুলা আপনি শপিফাইয়ের মধ্যে সেমভাবে বসায়, হেডের মধ্যেই বসায় যেখানে আপনি বসাইতে চান। মেনলি আমরা বসাইতে চাই হোম পেজের মধ্যে। তো আমরা কী করব, আমরা আমাদের শপিফাইয়ের মধ্যে আসলাম শপিফাইয়ের মধ্যে। আসার পরে আমরা অনলাইন স্টোরে যাব, অনলাইন স্টোর থেকে থিমের মধ্যে যাব। এই যে থিম, থিমের মধ্যে আসলাম আগের মতোই। থিম থেকে ওই যে থ্রি ডটে ক্লিক করলাম, এটা সরাই দিই তাহলে একটু বড়ো হবে। থ্রি ডট থেকে এডিট কোড থেকে আপনি
ওই যে এখানে এসে আপনি বসাতে পারবেন। যেখান থেকে শুরু হয়েছে অনেকগুলো কোড আছে, আমাদের কোডটা স্ক্রিপ্টই, তো এখান থেকে স্ক্রিপ্ট আছে, তো এখানেই বসাই দেন, এখান দিয়ে কাজ হয়ে যাবে। ধরেন এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম, ডান। আপনি চাইলে আবার হেডের যেখানে হেড শেষ হয়েছে এর আগেও বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের একটা স্ক্রিপ্ট টাইপের, এটাও এখানে স্ক্রিপ্টগুলো আছে, তো আমি এখানেই বসাই দিলাম, সেভই দিয়ে দিলাম, ডান, কাজ শেষ। আমার জেসনএলডি কোড বা স্কিমা রেডি। আপনি চাইলে আরও অন্যান্য স্কিমগুলো দিতে পারেন, যেগুলো হোম পেজে বসানো যায়, যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখছি, টেকনিক্যালিসের মধ্যে আমরা ফুল ডিটেলস দেখছি স্কিমা কত ধরনের আছে, অনেক ধরনের স্কিমা আছে। তো এই স্কিমাগুলো যেগুলো হোম পেজের মধ্যে বসানো যায়, এগুলো আপনি এখানে এসে বসাইতে পারবেন। এই যে থিম লিকুইড এসে এখানে বসাতে সেভ করে দিলে আপনার স্কিমাটা রেডি হয়ে যাবে। এইভাবে মেনলি আপনার শোইপে এসিওটা করে। শোইপে এসি আসলে মেন কষ্ট আপনার হবে ওই যে প্রোডাক্টগুলোর মধ্যেই, যখন H1 দিবেন, H2 দিবেন, একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। যদি না বুঝেন চ্যাটজিপিটির হেল্প নেবেন, পারবেন, এগুলো তাহামনি এমন কিছু না, ঠিক আছে। আর আরেকটা কথা হলো, লাস্ট হলো যেটা ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক আসলে ওই আগেই যা দেখছেন তাই, বুঝছেন। ব্যাকলিংয়ের মধ্যে এখানে কোনো আর এহামরি কোনো পার্থক্য নাই। আপনার বেশিরভাগ আমরা ব্যাকলিংগুলো নেব হোম পেজ থেকে। আপনি চাইলে আপনার অন্যান্য পেজগুলো টার্গেট করতে পারেন বা কোনো প্রোডাক্টও টার্গেট করতে পারেন। বেশিরভাগ মানুষই প্রোডাক্টে টার্গেট করে না, তারা ক্যাটাগরিগুলো টার্গেট করে। এখানে অনেকগুলো ক্যাটালগ থাকে, তো আপনি চাইলে আপনার কোনো ক্যাটাগরি পেজে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে। ক্যাটাগরি পেজগুলোর আপনি উপর আপনি ব্যাকলিংগুলো নিতে পারেন, জাস্ট শুধু লিঙ্কগুলো নিয়ে বসাই দিবেন। যেভাবে শিখছেন ব্যাকলিং নিয়ে আমাদের টোটাল 5টা ক্লাস হয়েছে, অনেকগুলো কথাবার্তা আমরা বলছি। তো যা শিখছেন এইভাবে মেনলি ব্যাকলিংগুলো বসাবেন। এই হলো মেনলি শপিফাইয়ের এসিও। হ্যাঁ, এত আহামরি কোনো ডিফারেন্স নাই, ওই যা শিখছেন ওইগুলোর মতোই। দেখি আমি কোনো পয়েন্ট মিস করছি কি না। কোনো পয়েন্ট মিস করার কথা না। আচ্ছা, জি মিস করছি। আচ্ছা, একটা জিনিস মিস করছি, সেটা হলো আমরা যখন আসলে শোইপেতে আমরা তখন দেখলাম মেইনলি আমরা কিন্তু প্রোডাক্টের উপর আমরা কিন্তু কথাবার্তা এতক্ষণ বলছি। বাট আমাদের শোইপের আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখবেন আমাদের শোইপের এটা কিন্তু হোম পেজও আছে। এই যে এটা কিন্তু একটা হোম পেজ, আমার হোম পেজ কোনটা, এটা আমার হোম পেজ। তো আমরা চাইলে যে হোম পেজটা আছে, হোম পেজের মধ্যে আমরা চাইলে এসিও করতে পারি, ঠিক আছে। তো হোম পেজের মধ্যে এসিওটা কেমনে করে? হোম পেজের মধ্যে এসিও সিস্টেম হলো ওই আগের মতোই। আপনি এখানের মধ্যে আসবেন, এটা হলো আমার স্টোর থেকে সেম, এটা এনে থাকে, অফ থাকে, এটা মানে এটা দেখা যায় না। ওইটা মিনিট সরাই দিই, এই তো আসছে। তো আগেই আমি যদি হোমের মধ্যে আসি, এরকম থাকে, অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোরে নিচের দিকে আসবেন, এই দেখেন প্রেফারেন্স লেখা আছে, প্রেফারেন্সের মধ্যে ক্লিক করবেন। প্রেফারেন্সের মধ্যে ক্লিক করলে দেখবেন এই যে অপশনটা আসছে, হোম পেজ টাইটেল, হোম পেজ মেটা ডেসক্রিপশন। তো আপনি আপনার হোম পেজের মধ্যে একটা মেটা টাইটেল 70 ক্যারেক্টারের, একটা মেটা ডিসক্রিপশন দিতে পারেন 320 ক্যারেক্টারের, মোটামুটি 300 ক্যারেক্টার 1200 ক্যারেক্টার একটা মেটা ডিসক্রিপশন লিখে ফেলবেন, যাতে আপনার হোম পেজটা র্যাঙ্ক করে। আপনার যে কিওয়ার্ড আছে, আপনি যেই জিনিসগুলো সেল করেন ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে একটা মেটা ডিসক্রিপশন, একটা মেটা টাইটেল বানাই ফেলবেন। মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন কেমন হইতে হয়, কি রাখতে হয়, কি কিওয়ার্ড রাখবো, কেমনে রাখবো, অলরেডি সব কিছু আমরা শিখে ফেলছি। তো হোম পেজটার জন্য আপনি এখানে এসে কাজ করবেন, দ্যাটস ইট। এই হলো মোটামুটি আপনার শপিফাইয়ের মধ্যে এসইও। আশা করি আমি বুঝতে পারছি। আর এমন আহামরি এমন কিচ্ছু নাই, বাকি সব তো শেষ। তো এক ক্লাসের মধ্যেই মোটামুটি আমরা অনেক কিছু বুঝে ফেলছি, ঠিক আছে। আসলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে তো অনেক বেশি কথাবার্তা বলছি, তো আমরা এখানে কথাবার্তা বলা লাগে নাই, সবগুলো আগেই আমরা কভার করে ফেলছি। কারণ কিওয়ার্ড নিয়েই তো আমাদের 3-4টা ক্লাস হয়েছে, তো কিওয়ার্ড হিসেবে আমাদের লাগেই নাই, বুঝছেন। তো এই যে শোইপে এতক্ষণ আমরা যা বুঝলাম, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, পাশাপাশি আগের যে এসইওগুলো শিখছেন এগুলো রিভিশন দিবেন, ঠিক আছে। রিভিশন দিয়ে নেক্সট ক্লাসে আমি অনেকগুলো কোয়েকশন করব, এই কোয়েকশনের আনসারগুলো আমার দেওয়া লাগবে, ঠিক আছে। নাহলে তো হবে না, আমরা মার্কেট প্লেসে চলে যেতেছি, আপনারা যদি রিভিশন না দেন তো কেমনে হবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাস হবে আমাদের মার্কেট প্লেস নিয়ে, ফাইবার নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর শোইপে নিয়ে কোনো কোয়েকশন থাকলে নেক্সট ক্লাসে আপনারা আমারে করতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।